আপনার কই কোনো নোটিশ দিচ্ছে না স্যার। ইনটেকের দুইটা বাংলো, ছয়টা বাংলো। এখানে একটা যাত্রী শেড ছিল, সেই যাত্রী শেডটার উপরে যাবে বলছে। হ্যাঁ না, ওখানে বলছিল মঙ্গলবার দিন পর্যন্ত যাতে স্টিমেশন দেওয়া হয়েছিল আর কি, মঙ্গলবার হেয়ারিং হবে আফটার দ্যাট ডিসিশন, কিন্তু ডিস্ট্রিক্ট মানতে রাখবেন, অর্ডার কপি দেওয়া হয়েছিল। বিশেষ করে এই জায়গাতে মূল শ্রমিকদের মোটর শ্রমিক ইউনিয়নের যে অফিসটা, এটা তারও আগে থেকে এখানে ছিল। তখন এটা অনেকটা ছিল শ্রমিকদের বিশ্রাম নেওয়ার জায়গা, পাশে চায়ের দোকান, পানের দোকান, তারপরে তো আরও অনেক কিছু। প্রশ্নটা হলো যেভাবে এটা করলো, এটার কি কোনো প্রয়োজন ছিল? সরকারের তরফ থেকে এই অফিসগুলির যারা ব্যবহার করতেন, যাদের মালিকানা ছিল, এটা সরকার স্বীকার করব না করুক, তাদেরকে ডেকে তো কথা বলা যেতে পারে যে আমাদের এরকম একটা কর্মসূচি আছে, উন্নয়নের কাজ আছে, এটাতে আমরা এই করতে চাই, তাহলে আপনাদেরকে ওই জায়গাটা ছেড়ে দিতে হবে। তারপর সঙ্গে সঙ্গে একটা বিকল্পের ব্যবস্থাও রাখা সঙ্গত। এগুলো করেই কিন্তু এই জিনিসটা করা যেতে পারে। এটা না করে যেভাবে শক্তি প্রয়োগ করলো, এটা তো খুব একটা ভালো লক্ষণ না। এবং নির্বাচনের পর থেকে সারা রাজ্যে যা চলছে, গণতান্ত্রিক অধিকারের উপর আক্রমণ, এটা তো একই জিনিস। শ্রমিকদের, কর্মচারীদের সমিতি করার, সংগঠন করার অধিকার যদি থাকে, তাহলে তাদের অফিস করার, সমিতি ঘর করার এটারও একটা অধিকার থাকে। সবাই সবসময় যে পয়সা দিয়ে জোট জমি কিনে অফিস বাড়ি করতে পারে, ঘটনা তা না। সেখানে সরকারের কোনো অব্যবহৃত জায়গা কেউ কেউ নিয়ে করতেই পারে। সেটা সরকারের দিক থেকে গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে এটাকে সেটেল ডাউন করা দরকার। এগুলো কিছু না করে যেভাবে করলো, এটা ঠিক হলো। এটা একটা অত্যন্ত অগণতান্ত্রিক একটা পদ্ধতি। সামগ্রিকভাবে গণতন্ত্রের উপর যে আক্রমণটা, তারই এর বাইরে আর এর বেশি কী বলবো, এর বাইরে তো আর কিছু বলার নেই।